হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা শিখব ডাউটফুল প্রিপোজিশনস নিয়ে, অর্থাৎ যেসব প্রিপোজিশন নিয়ে আমরা সবচেয়ে বেশি ভুল করে ফেলি। এই ভিডিওটিতে প্রিপোজিশনের বাংলা অর্থ, সহজ ব্যাখ্যা এবং সেন্টেন্স এক্সাম্পল দিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ভিডিও শেষে তোমাদের অনেকগুলি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যদি চাও এ ধরনের ভিডিও আমরা সিরিজ আকারে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমরা এই ধরনের ভিডিও চাও কি না। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের মেন ভিডিওতে প্রবেশ করি। প্রথমে রয়েছে দেখো পার্ট 1, ইন ভার্সেস ইনটু। ইন এবং ইনটু কখন ব্যবহার হয়? ইন বোঝায় ভিতরে, যেটা অলরেডি ইনসাইড আছে, ভিতরে রয়েছে। ইনের অর্থ হচ্ছে, বেঙ্গলি মিনিং যদি বলতে যাও তাহলে ভিতরে। এক্সাম্পল দেখো, ইউজ কিভাবে হয় দেখো, যখন কোনো বস্তু আগে থেকে ভিতরে থাকে। এক্সাম্পল দেখা যাক, দ্য বয় ইজ ইন দ্য রুম, ছেলেটি ঘরের ভিতরে আছে। ইনটু আমরা কখন ব্যবহার করব তাহলে? না, ইনটু আমরা ব্যবহার করব ভিতরের দিকে যখন যাবে, কোনো একটা মুভমেন্ট বাইরের থেকে যখন ভিতরে আসবে, ভিতরের দিকে আসবে, বাইরের থেকে ভিতরে যাওয়া মুভমেন্ট বোঝালে আমরা কি ইউজ করব? ইনটু। চলো একটা এক্সাম্পল দেখা যাক। দ্য বয় ওয়েন্ট ইনটু দ্য রুম, ছেলেটি ঘরের ভিতরে ঢুকলো। ওকে, নেক্সট পার্ট 2তে আমরা জানবো অ্যাট আর ইনের পার্থক্য। অ্যাট হচ্ছে ছোট জায়গা, এক্স্যাক্ট পয়েন্ট বোঝাতেও আমরা অ্যাট ব্যবহার করি। কোনো একটা স্থির নির্দিষ্ট স্থান, এগুলো আমরা বোঝাতে অ্যাট ব্যবহার করি। তাহলে কোন কোন জায়গায় আমরা ইউজ করব আরেকবার দেখা যাক। ছোট জায়গা, অ্যাড্রেস, ইভেন্ট, সময়ের ক্ষেত্রেও হয়। এক্সাম্পল দেখো, হি ইজ অ্যাট স্কুল, সে স্কুলে আছে, স্কুল চত্বরে আছে, স্কুলের ভেতরে আছে। ইন কোথায় ব্যবহার করব? কোনো একটা বড় জায়গা, ভিতরে, বৃহৎ স্থান অর্থাৎ বড় জায়গা, কেউ ভিতরে আছে এরকম বোঝাতে আমরা ইন ব্যবহার করব। এক্সাম্পল দেখো, ইউজ দেখো, কান্ট্রি কোনো দেশের ক্ষেত্রে আমরা বলতে পারি, বড় কোনো সিটি বলতে পারি, বিগ এরিয়া বড় কোনো জায়গাকেও বলতে পারি। এক্সাম্পল দেখো, হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় থাকে, কলকাতা একটা বড় শহর, তাই আমরা কলকাতার আগে ইন ইউজ করব। ওকে, ইন ইউজ করব। নেক্সট দেখো পার্ট 3তে আমরা ডিসকাস করব অন এবং ওভার নিয়ে। অন কোথায় ইউজ হয়? যেটা ওপর, ছুঁয়ে আছে, কোনো কিছুর ওপরে কেউ বসে আছে, যেখানে সারফেসের সাথে টাচ থাকবে, টাচ হয়ে আছে। টেবিলের উপর ফোন আছে, টেবিলের উপর বই আছে, একটা টাচ রয়েছে, যেটা উপরে রয়েছে, একটা টাচিংয়ের ব্যাপার থাকছে সেখানে, অবশ্যই জানতে হবে। এক্সাম্পলটা দেখো একটা, বুঝতে পারবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর রাখা আছে। এবার আমরা ওভারের ক্ষেত্রে দেখি কি হয়। ওভার, ওভার হয় উপরে বোঝাতে। এটা কিন্তু উপরে হলো ছোঁয়া থাকবে না, কোনো রকম টাচ থাকবে না, মিনিং ওপর দিয়ে, কিছুটা ওপরে। ওকে, এক্সাম্পল দেখো, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি, বিমানটি শহরের উপর দিয়ে উড়ছে। দেখো ওপরে উড়লো কিন্তু বিমানটার সাথে শহরটার কোনো টাচ নেই, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ওভার। নেক্সট দেখো কি রয়েছে, বাই ভার্সেস উইথ। পার্ট 4-এ রয়েছে বাই। বাই কোনো কিছু দ্বারা বোঝালে ব্যবহার হয়। বাই কোনো কিছুর দ্বারা, এটার দ্বারা, ওটার দ্বারা, এরকম বোঝাতে বাই হয়, কারো কোনো ব্যক্তির দ্বারা, বাই হিম। আরেকটা বোঝায় কিভাবে, একটা দ্বারা আর একটা মাধ্যমে। ওকে, এক্সাম্পল দেখো, ইউজ কিভাবে হয় দেখো, প্যাসিভ সেন্টেন্সে আমরা যেমন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইউজ করি, বাই হিম লাস্টে ইউজ হয়, বাই হার, বাই দেম। আরেকটা কি, ট্রান্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু বাই হয়, কোনো যানবাহনে যাওয়া বোঝালেও কিন্তু বাই ইউজ হয়। ওকে, নেক্সট দেখো রয়েছে এক্সাম্পল জানবো আমরা একটা। দ্য লেটার ওয়াজ রিটেন বাই সীতা, চিঠিটি সীতার দ্বারা লেখা হয়েছিল। হি কেম বাই বাস, যানবাহন বোঝালেই তো বাই হয়, তাহলে হি কেম বাই বাস, সে বাসে করে এলো। নেক্সট চলে যাব আমরা উইথ। উইথের ক্ষেত্রে কি হয়, কোনো যন্ত্র, টুল ব্যবহার করলে আমরা উইথ বলতে পারি। হি কাট দ্য আপেল উইথ নাইফ, হি কাট দ্য অ্যাপেল উইথ এ নাইফ আমরা যখন ব্যবহার করব আপেল কাটার ক্ষেত্রে, কোনো একটা যন্ত্র যখন ব্যবহার হচ্ছে আমরা সেখানে উইথ ইউজ করব।
অর্থাৎ দিয়ে বোঝাবে। টুল, ইনস্ট্রুমেন্ট এইসবের ক্ষেত্রে উইথ বলতে পারি। নেক্সট আমরা চলে যাব বিটুইন, অ্যামাং। অবশ্যই জানা দরকার, এটা একটা কনফিউজিং একটা প্রিপোজিশন। তাহলে দেখো, বিটুইন কখন হয়? যখন দুজনের মাঝে বোঝাবে। ওকে, দুজনের মাঝে বোঝাবে বা দুজনের মধ্যে বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? বিটুইন। দেখো এক্সাম্পলটা আরেকবার ডিসকাস করা যাক ভালো করে, আর একটু ভালো করে এটাকে ডিসকাস করি। বিটুইন বোঝাবে যখন দুইজন বা দুটো জিনিস রইবে সেখানে। ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু চিলড্রেন্স, আমটাকে ভাগ করে দিতে বলছে দুজন ছেলের মধ্যে। ওকে, তাহলে দুজনের মধ্যে ভাগ করা বোঝালে আমরা কি ইউজ করব? বিটুইন। নেক্সট চলে আসি অ্যামাং। অ্যামাং হচ্ছে দুইয়ের বেশি, তিন বা তার বেশি। ওকে, তাহলে সেক্ষেত্রে যখন একটা 20টা চকলেট যদি আমরা 3টে ছেলের মধ্যে ভাগ করি বা 5টা ছেলের মধ্যে বা 4টে ছেলের মধ্যে ভাগ করি, তখন আমরা সেখানে অ্যামাং ইউজ করব। এক্সাম্পল দেখো, ডিস্ট্রিবিউট দ্য সুইটস অ্যামাং দ্য স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে মিষ্টিটাকে বিতরণ করো, মিষ্টিগুলিকে বিতরণ করার কথা বলা হচ্ছে। নেক্সট চলে আসি পার্ট 6-এ, সিন্স ভার্সেস ফর। দেখো এটাও একটা কনফিউজিং প্রিপোজিশন, যেখানে নির্দিষ্ট সময় থেকে বোঝালে কিন্তু সিন্স হবে। যেমন হি হ্যাজ লিভড হেয়ার সিন্স 2010, সে এখানে 2010 সাল থেকে থাকে। এখানে দেখো একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাই সিন্স হয়েছে। এরপর আমরা ফরের ক্ষেত্রে যাব, একটি সময়কাল বোঝাবে, এখানে উল্লেখ করা থাকবে কতটা টাইম ধরে সে সেখানে ছিল, 10 বছর, 12 বছর, 15 বছর, এটা মেনশন করা থাকবে। ওকে, তাহলে অবশ্যই আমরা এক্সাম্পলে দেখে নেব। আরেকটা এক্সাম্পল দেখো, হি হ্যাজ লিভড হেয়ার ফর 10 ইয়ার্স, সে 10 বছর ধরে এখানে থাকে। ওকে, আজকের নেক্সট পার্টে দেখব আমরা, পার্ট 7-এ রয়েছে টু ভার্সেস টুয়ার্ডস। টু সঠিক গন্তব্য, আই এম গোয়িং টু কলকাতা, সঠিক গন্তব্য সেটা এক্স্যাক্ট আমরা জানি কোথায় যাব। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। ওকে, এবারে টুয়ার্ডসটা দেখে নিই, সেই দিকের যাওয়াকে বোঝায়, কোনো একটা দিকে, নট এক্স্যাক্ট আ প্লেস, কোনো একটা নির্দিষ্ট জায়গা নয়, কিন্তু কিন্তু সেই দিকে যাওয়া বোঝাবে। যেমন হি ওয়াক টুয়ার্ডস দ্য রিভার, নদীর দিকে হাঁটলো, এরকম একটা সেন্স আমরা যখন পাবো আমরা কি ইউজ করব? টুয়ার্ডস। নেক্সট পার্ট দেখো কি রয়েছে, অন, আপন, সাধারণ ব্যবহারে। এক্সাম্পল, হি কেপ্ট দ্য গ্লাস অন দ্য টেবিল, সে গ্লাসটি টেবিলে রাখলো। এক্সাম্পল আগেও আমরা পেয়েছি, অনের ক্ষেত্রে টাচ থাকবে। আপন কোথায় হবে? সাহিত্যিক, ফর্মাল, এমফাসিস এসবের ক্ষেত্রে। আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, কোনো এক সময়ে সেখানে একটা রাজা ছিলেন। তাহলে ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখলাম ডাউটফুল কয়েকটি প্রিপোজিশন নিয়ে এবং তাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটির পর তোমরা আর কোনোরকমভাবে কনফিউজ হবে না। এরপরও যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।